হ্যালো ফ্রেন্ডস, আগামী 2025 সালের মে মাস, অর্থাৎ এই আগত যে মে মাস, সেই মে মাসটা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে একটা খুব গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। কারণ এই মে মাসে একসাথে দুটো অত্যন্ত বড় এবং প্রভাবশালী ক্ষমতাশালী দুই গ্রহ, একদিকে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ নৈসর্গিক শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি, এবং অপরদিকে নৈসর্গিক অশুভ গ্রহ বা রাক্ষস গ্রহ বা চণ্ডাল গ্রহ রাহু, এই দুটো গ্রহের রাশিগত পরিবর্তন বা গোচরগত যে পরিবর্তন সেটা হতে চলেছে। স্বভাবতই এই দুটো অত্যন্ত বড় এবং অত্যন্ত ক্ষমতাশালী প্রভাবশালী দুটো গ্রহ একই মাসে যে রাশিগত পরিবর্তন বা রাশিগত সঞ্চার হতে চলেছে, তার প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকা তাদের ওপর পড়তে চলেছে এবং এর ফলে প্রত্যেকটা রাশিরই কম বেশি ভালো মন্দ কিছু না কিছু ঘটনা ঘটতে চলেছে বা জীবনে পরিবর্তন হতে চলেছে। কারণ বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। সেই দেবগুরু যখন রাশি পরিবর্তন করে তখন তিনি যে রাশিতে গিয়ে বসেন সেই রাশি সংক্রান্ত কোন শুভত্ব উনি বৃদ্ধি করেন বা সেই রাশি সংক্রান্ত শুভ ফল প্রদান করেন। অর্থাৎ বৃহস্পতি সর্বদাই সমস্ত মানুষের কল্যাণ করার জন্য বা ভালো করার জন্য রাশি পরিবর্তন করেন এবং যে রাশিতে গিয়ে উনি বসবেন সেই রাশি সংক্রান্ত শুভত্ব বৃদ্ধি করে সেই রাশি সংক্রান্ত যে সমস্ত ভালো ফল পজিটিভ এফেক্ট আছে সেইগুলো উনি বৃদ্ধি করবেন। আর অপর দিকে রাহু, নৈসর্গিক অশুভ গ্রহ রাহু রাশি পরিবর্তন করে যে রাশিতে গিয়ে বসে সেই রাশি সংক্রান্ত যে ভাব, সেই ভাবের হ্রাস করে, সেইখানে একটা অরাজকতা বা ডিস্টার্ব তৈরি করে এবং সেই রাশি সংক্রান্ত অশুভ বৃদ্ধি করে। তাহলে একদিকে নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি, একদিকে নৈসর্গিক অশুভ গ্রহ রাহু, দুজনার রাশি পরিবর্তনের ফলে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের উপর এই মাস থেকে একটা বিরাট প্রভাব পড়তে চলেছে। এখন কোন রাশির ক্ষেত্রে শুভ প্রভাব, কোন রাশির ক্ষেত্রে অশুভ প্রভাব, কারণ এই দুজনার লড়াই, দুই মহারথীর লড়াই, সেই লড়াইয়ের শিকার হতে চলেছে প্রত্যেকটা রাশির জাতক জাতিকা। কাজে কোন রাশির উপর পজিটিভ এফেক্ট, কোন রাশির উপর নেগেটিভ এফেক্ট, কার ক্ষেত্রে শুভ কার ক্ষেত্রে অশুভ, এই নিয়ে আজকে আমার আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড। তবে বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনারা জানেন যে একজন ইউটিউবারের কাছে একটা সাবস্ক্রিপশন কত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। অর্থাৎ এই যে 2025 সালের মে মাসে বৃহস্পতি এবং রাহুর যে রাশিগত পরিবর্তন বা গ্রহগত পরিবর্তন, তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই মে মাসের 14 তারিখে, অর্থাৎ 14 তারিখ রাত্রেবেলা দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। অর্থাৎ এতদিন সে বৃষ রাশিতে অবস্থান করছিল, সেই বৃষ রাশি পরিত্যাগ করে বৃহস্পতি প্রবেশ করবে মিথুন রাশিতে। তাহলে এই যে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন, আমি এখানে এই রাশিফলটা এমনভাবেই আলোচনা করব, যদি আপনাদের কুম্ভ রাশি হয় বা কুম্ভ লগ্ন হোক, একই ফল আপনারা পাবেন। অর্থাৎ আলোচনাটাকে রাশি এবং লগ্নের ভিত্তিতে এমনভাবে করা হয়েছে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রেও যেভাবে ফলটা ঘটবে, যদি আপনার কুম্ভ রাশি না হয়ে কুম্ভ লগ্ন হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য হবে। বছর শেষে আপনারা মিলিয়ে নেবেন, যে দেখবেন রাশির দিক থেকেই বলুন বা লগ্নের দিক থেকেই বলুন, আলোচনাটা কিন্তু আমি যেটা করেছি বা যে বিচারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, ফলাফলগুলো তুলে ধরেছি, সেটা কিন্তু সমানভাবেই আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের জীবনে ঘটেছে। তাহলে এই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে মানে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের পঞ্চম স্থানে গিয়ে বৃহস্পতি অবস্থান করবে। এই পঞ্চম স্থান থেকে কি বিচার করা হয়? পঞ্চম স্থান থেকে বিচার করা হয় প্রেম ভালোবাসা, পঞ্চম স্থান থেকে বিচার করা হয় সন্তান, পঞ্চম স্থান থেকে বিকাশ করা হয় আপনার বিচার করা হয় মেধা, এবং পঞ্চম স্থান থেকে বিচার করা হয় আপনার বিকাশ প্রকাশ, মানে আপনি নিজেকে কতটা তুলে ধরতে পারছেন, নিজেকে কতটা উন্নীত করতে পারছেন। তাহলে আমি আমার ভিডিওর প্রথমেই একটা কথা বললাম যে দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ ফলদাতা গ্রহ,
সে যে ঘরে গিয়ে বসে বা যে রাশিতে গিয়ে বসে বা যে ভাবে গিয়ে বসে সেই ভাবের কারকতা বৃদ্ধি করে, উৎকর্ষতা বৃদ্ধি করে, অর্থাৎ সেই ভাব সংক্রান্ত শুভ ফল সে প্রদান করে। তাহলে এখানে বৃহস্পতি পঞ্চমে বসে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুভ ফল দেবে। অর্থাৎ এই আগামী 14ই মে এর পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন নতুন প্রেম ভালোবাসা আসবে এবং সেই প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। এবং একই সাথে পঞ্চম স্থান থেকে যেহেতু সন্তান বিচার করা হয়, তাহলে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের সন্তানের ক্ষেত্রেও এই বছরটা ভালো যাবে। অর্থাৎ সন্তানদের নিয়ে আপনারা গর্ববোধ করতে পারবেন, সন্তানদের শরীর স্বাস্থ্য বলুন, এডুকেশন বলুন, সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা একটা ভালো সময় উপলব্ধি করতে পারবেন বা সন্তানের ডেভেলপ আপনারা পরিলক্ষিত করতে পারবেন। এবং নতুন করে যারা সন্তান সম্ভব আছেন, যারা সন্তান ধারণ করেননি, সন্তান ধারণ করবো বা সন্তান ধারণ নিয়ে পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আগামী একটা বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ সময় সন্তান গ্রহণ করার জন্য। কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বসে আপনাদের সুসন্তানের জন্ম দেবে। অর্থাৎ এই সময় যে সন্তান হবে সেই সন্তান কিন্তু যথেষ্ট কৃতিত্ব রেখে যাবে বা সেই সন্তানকে নিয়ে আপনারা পরবর্তী পর্যায়ে যথেষ্ট গর্ব অনুভব করবেন এবং সন্তান কিন্তু যথেষ্ট মেধাবী, ভদ্র, সভ্য এবং ব্রিলিয়েন্ট হবে। একই সাথে এই পঞ্চম স্থান থেকে হচ্ছে মেধা। যারা পড়াশোনা করছে, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা হায়ার এডুকেশন করছে, তাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। অর্থাৎ আপনাদের মেধা যথেষ্ট বৃদ্ধি করাবে বৃহস্পতি পঞ্চমে বসে। পড়াশোনার রেজাল্ট স্বভাবতই ভালো হবে। বা যারা হায়ার স্টাডি করতে চাইছেন, নতুন স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যথেষ্ট সহায়ক হবে। এবং আপনাদের যে বিকাশ প্রকাশ, অর্থাৎ আপনাদের যে যোগ্যতা কোয়ালিটি আছে, নিজেকে তুলে ধরতে পারছেন না, এই যোগ্যতা আপনাদের কোয়ালিটি অনুযায়ী আপনাদের নিজের যোগ্যতাকে আপনারা তুলে ধরতে সক্ষম হবেন, বিকাশ প্রকাশ করতে সক্ষম হবেন। এবং পঞ্চম স্থান থেকে বিচার করা হয় আনন্দ। তাহলে বৃহস্পতির মতন নৈসর্গিক শুভ গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করা মানে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের এই বছরটা যথেষ্ট একটা আনন্দের সাথে অতিবাহিত হবে। কিন্তু এখন বাদ সাধছে অন্য জায়গায়। 14ই মে বৃহস্পতি তো রাশি পরিবর্তন করলো, ঠিক তার কদিন পরেই অর্থাৎ 19 মে রাত্রেবেলা আরেক নৈসর্গিক অশুভ গ্রহ রাহু কিন্তু রাশি পরিবর্তন করছে। রাহু রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে এসে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের রাশিতে বা লগ্নে রাহু এসে প্রবেশ করছে। তাহলে ফলটা কি হলো? রাহু লগ্নে আসলে কি ফল দিতে পারে? এইখানে আমি একটা কথা বলবো যে খনার একটা বচন আছে, লগ্নে থাকলে গলা কাটা, সঙ্গে চলে শতক বেটা। অর্থাৎ কারোর লগ্নে যদি রাহু থাকে তাহলে সে একাই 100, অর্থাৎ তার কাউকে প্রয়োজন হয় না। 100 জন মানুষ যা করবে, লগ্নে যার রাহু থাকবে সে কিন্তু একাই তাই করে ছাড়বে। তাহলে এই 19 মে রাত্রেবেলা রাহু এসে আপনাদের রাশিতে বা লগ্নে বসছে। লগ্নে রাহু বসে যে জিনিসটা করবে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস তৈরি করবে। আমাকে জীবনে বড় হতে হবে, উন্নতি করতে হবে, এগিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে না, আরো চাই, আরো ডেভেলপমেন্ট চাই। কারণ রাহু কিন্তু এনাফ বলতে জানে না, রাহু কিন্তু আশা পূরণ কখনো হয় না, সে আরো চায়। তাহলে লগ্নে বা রাশিতে যখন রাহু এসে আমাদের বসবে, সে আপনাদের নেচারটাকে এমন ভাবে একটা পরিবর্তন করাবে যে আপনি আপনার লক্ষ্যে বা ডেভেলপমেন্টের জন্য আরো বেশি করে ঝাঁপিয়ে পড়বেন, আরো বেশি উদ্গ্রীব হয়ে পড়বেন। যে যা কর্ম করছেন সেই কর্মের ব্যাপারে আরো আমাদের দৌড়ঝাঁপ আপনারা বাড়াবেন, চেষ্টা করবেন নিজেকে আরো ডেভেলপ করতে। যদি আপনারা এডুকেশনের সাথে যারা যুক্ত আছে তারা চাইবে যে আরো বেটার রেজাল্ট আমাকে করতে হবে, অন্য সবাইকে টপকে যেতে হবে আমাকে। বা যারা অন্যান্য কর্ম করছেন তারা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে যে ব্যাপারে আছে, যে কর্মজীবী সে কর্মে হোক, যারা এডুকেশন করছে এডুকেশনে হোক, প্রেম ভালোবাসা হোক, পারিবারিক ব্যাপার হোক, সম্পত্তি ব্যাপার হোক, অর্থ ইনকাম হোক, বাড়ি গাড়ি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে রাহু কিন্তু আমাদের আরো ডেভেলপ করতে চাইবে বা আরো উন্নতি করাতে চাইবে। মানে রাহু আপনাদের নেচারটাকে এমন ভাবে পরিবর্তন করিয়ে দেবে যে আপনারা সেটা লড়াই করে করবেন। কারণ আপনাদের স্যাটিসফ্যাকশনের কিন্তু একটা অভাব ঘটবে। অর্থাৎ আমি 100 টাকা পেয়ে গেলাম, যথেষ্ট রোজগার করলাম, তা না। রাহু চাইবে 100 টাকা হলে আমার 200 টাকা আসুক, 200 টাকা হলে চাইবে আমার 500 টাকা আসুক। তাহলে এই লগ্নে বা রাশিতে রাহু বসে আপনাদের মধ্যে এই প্রভাবটা করবে এবং আপনার উদ্যম প্রচেষ্টা এটা এতটাই বেড়ে যাবে যেটাকে বলা হচ্ছে শতক ব্যাটার সমান। অর্থাৎ
100 জন মানুষ মিলে যা করবে, আপনি একাই 100 বা একাই সেটা করতে সক্ষম হবেন। সেই রকম এনার্জি লেভেল বলুন, সেই রকম উদ্দীপনা বলুন, সেই রকম মেন্টালিটি বলুন, আপনার কিন্তু তৈরি করে দেবে রাহু লগ্নে বা রাশিতে এসে। এখন কথা হচ্ছে, এই বৃহস্পতি যে পঞ্চমে বসে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে নবম স্থানে, মানে আপনাদের ভাগ্যস্থানে, এবং রাহু লগ্ন বা রাশিতে বসে দৃষ্টি প্রদান করছে, তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে নবম স্থানে, মানে ভাগ্যস্থানে। তাহলে এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা আছেন, তার ভাগ্যস্থানে একদিক থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, একদিক থেকে রাহু দৃষ্টি দিচ্ছে। আবার এই বৃহস্পতি কুম্ভ রাশিতে রাহুর ওপর দৃষ্টি দিচ্ছে এবং রাহু দৃষ্টি প্রদান করছে মিথুন রাশিতে বৃহস্পতির ওপর। তাহলে একদিকে রাহু আর বৃহস্পতি পরস্পরকে দৃষ্টি প্রদান করবে, যেটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ। আবার ভাগ্যস্থানে রাহু এবং বৃহস্পতি দুজনেই দৃষ্টি প্রদান করবে, মানে ভাগ্যস্থানেও এক প্রকার গুরুচণ্ডাল যোগ। তাহলে বৃহস্পতি চাইবে সবসময় ভাগ্যের ইনক্রিজ ঘটাতে, ডেভেলপ ঘটাতে, ভাগ্যের যে ব্লেসিং, সেই ব্লেসিংটা পাওয়াতে সাহায্য চেষ্টা করবে বৃহস্পতি। আর রাহু সেই ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে ভাগ্যের একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, কারণ রাহু হচ্ছে অস্থির কারক গ্রহ। সে চাইবে সেই এখানে ভাগ্যের একটা অস্থিরতা তৈরি হোক, ভাগ্যের একটা মার খাওয়া, ভাগ্যের মার যাকে বলে, সেই মার খাওয়াতে চেষ্টা করবে। লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউন দেওয়ার চেষ্টা করবে, স্ট্রাগল দেওয়ার চেষ্টা করবে। এখন তাহলে কথা হচ্ছে যে ভাগ্যস্থানে এই দুজনা যে দৃষ্টি দিচ্ছে, তাহলে কে জিতবে? এবং একই সাথে বৃহস্পতি যে লগ্নে দৃষ্টি দেবে, সেই লগ্নে বা রাশিতে দৃষ্টি দেবে, দৃষ্টি দিয়ে সবসময় চাইবে কুম্ভ রাশির জাতক জাতিদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটা ডেভেলপ করতে বা ভালো ফল দিতে। অর্থাৎ একদিন যারা শরীর স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশির টুকটাক সমস্যায় ভুগেছেন, প্রবলেম গেছে শরীর স্বাস্থ্য নিয়ে, ছোটখাটো প্রবলেম গেছে, বৃহস্পতি লগ্নে বা রাশিতে দৃষ্টি দিয়ে সেই জায়গাটাকে রিকভার করার চেষ্টা করবে। অপরদিকে রাহু কিন্তু রাশি বা লগ্নে এসে বসে শরীরের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে। সে কিছুটা গ্যাসের টেন্ডেন্সি, অম্বল, অ্যাসিডিটি বা হঠাৎ শরীরের মধ্যে কোনো অস্থিরতা, এইরকম একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করবে রাহু বসে। তাহলে আবার রাহু পঞ্চম স্থানে বৃহস্পতির উপর দৃষ্টি দিয়ে এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, বিকাশ প্রকাশের ক্ষেত্রে একটা দৃষ্টি পাওয়ার চেষ্টা করবে। রাহু পঞ্চম স্থানে যখন দৃষ্টি দেবে, এক তো দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি পঞ্চমে বসে প্রেমের সাকসেসকে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু সেইখানে রাহু দৃষ্টি দিয়ে প্রেমের ক্ষেত্রে একটা অরাজকতাও সৃষ্টি করবে। অর্থাৎ এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে কখনো কিন্তু আপনারা ধোঁকা খেয়ে যেতে পারেন, বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব মানসিক কোনো আঘাত পেতে পারেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কোনো হট করে কোনো বদনাম, দুর্নাম, অপবাদের একটা সৃষ্টি হতে পারে। এবং তাহলে এখন কথা হচ্ছে যে ঠিক আছে, সবই তো বুঝলাম যে বৃহস্পতি রাশি বা লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে, রাহু পঞ্চম স্থানের উপর দৃষ্টি দিচ্ছে, ভাগ্যস্থানে দুজনাই দৃষ্টি দিচ্ছে, তাহলে আলটিমেট কার জয় হবে? এইখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করবে কিন্তু আপনার বার্থ চার্টটা। আপনার অরিজিনাল বার্থ চার্টে যদি রাহুর রেসপেক্টে বৃহস্পতি তুলনামূলক ভালো পজিশনে থাকে, শুভ পজিশনে থাকে বা স্ট্রং পজিশনে থাকে, তাহলে কিন্তু আপনি বৃহস্পতির ব্লেসিংটা পাবেন বেশি করে। এবং আপনার বাচ্চাটা যদি বৃহস্পতি অপেক্ষিত দুর্বল থাকে, উইক থাকে, বা কোনো মেলিফিক স্থানে বসে থাকে, এবং রাহু যদি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু রাহুর এফেক্টটা আপনি বেশি করে পাবেন। কাজেই আমি যে আলোচনাটা করলাম, এটা একটা ইন জেনারেল রাশিফল বিচার আমাদের সামনে তুলে ধরলাম। কারণ এই কুম্ভ রাশিতে শুধু আপনার আমার একার না, ধরুন কয়েক কোটি মানুষের কুম্ভ রাশি আছে বা কুম্ভ লগ্ন আছে, তাহলে সবারই কি একই ফল ফলবে? সেটা তো হতে পারে না। ধরুন আমি সাপোজ ধরে নিচ্ছি ভারতবর্ষের 20 থেকে 25 কোটি মানুষ কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাহলে সবারই যে আমি যেটা বললাম সেটাই হবে, সেটা তো হতে পারে না। ফলের তারতম্য ঘটতে পারে। সেই ফলের তারতম্যটা ঘটাটাই ডিপেন্ড করছে আমাদের ব্যক্তিগত বাচ্চাদের উপর। কাজেই পারলে আপনাদের ব্যক্তিগত বাচ্চার কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার স্টাডি করিয়ে নেবেন। তিনি আপনাদের ব্যক্তিগত বাচ্চাদের সাথে এই যে রাশি পরিবর্তন, এটাকে মিলিয়ে যখন ফলাদেশ করবে, তিনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে বৃহস্পতি ভালো না রাহু ভালো, কার ফলটা আপনি কতটা পাবেন, বৃহস্পতির ব্লেসিং কতটা পাবেন বা রাহুর মেলিফিক এফেক্ট কতটা পাবেন, তিনি আপনাদের সামনে সেই ব্যাপারটা তুলে ধরবেন। তাহলে বন্ধুরা, আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসি যে বৃহস্পতি এইখান থেকে সব থেকে পজিটিভ যে জিনিসটা আমাদের দেবে, পঞ্চম স্থানের বৃহস্পতি বসে তার নবম স্থানে ভাগ্যস্থানে একটা দৃষ্টি দিয়ে সে ভাগ্যের একটা ইনক্রিজ করার চেষ্টা করবে, ভাগ্যের একটা ব্লেসিং পেতে সাহায্য করবে, ভাগ্যের একটা সহায়তা বা ভাগ্যের অনুকূল ছাদ দিতে সাহায্য করবে। এবং বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করবে একাদশ স্থানে, যে একাদশ স্থানকে বলা হয় ইনকাম স্থান, আয় স্থান, সাফল্যের স্থান বা মনস্কামনা পূর্ণের স্থান।
তাহলে সেই একাদশ স্থানে বৃহস্পতি তার স্বক্ষেত্রে দৃষ্টি প্রদান করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট একটা ভালো সময় প্রদান করবে। অর্থাৎ আমাদের অর্থনৈতিক দিকটা ভালো যাবে, ইনকাম ডেভেলপ হবে, যারা চাকরি করছেন তাদের চাকরিতে কোনো প্রমোশন ডেভেলপমেন্ট উন্নতি হতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হবে, আয় হবে বা সাফল্য লাভ করবেন। এবং যারা সেলফ প্রফেশন আছেন বা অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত, মানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ওভারঅল যত রকম প্রফেশন আছে যার সাথে যুক্ত, তাদের প্রত্যেকের ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু একটা আপনার তুলনায় একটা ডেভেলপমেন্ট বা ইনক্রিজ করার চেষ্টা করবে এবং আপনাদের মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করবে। মানে প্রত্যেকের যে মনস্কামনাগুলো বিভিন্ন রকম চেষ্টা করছেন, আশা আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করবে বৃহস্পতি একাদশ স্থানে দৃষ্টি দিয়ে। এবং লগ্নে বা রাশিতে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটাকেও কিন্তু ডেভেলপ করার চেষ্টা করবে বা ছোটখাটো যে সমস্ত প্রবলেম ছিল সেগুলোকে রিমুভ করার বা রিকভার করার চেষ্টা করবে বৃহস্পতি। অপরদিকে রাহু রাশি বা লগ্নে বসে আপনাদের মধ্যে খিদেটা বাড়িয়ে দেবে, উন্নতির খিদে, এগিয়ে যাওয়ার খিদে, ডেভেলপমেন্টের খিদেটাকে বাড়িয়ে দেবে। সেই রাহু তার পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে প্রদান করে ভাগ্যের ক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, একটা আপস অ্যান্ড ডাউন স্ট্রাগল তৈরি করবে। আবার রাহু তার সপ্তম দৃষ্টি প্রদান করবে সপ্তম স্থানে, মানে দাম্পত্য জীবনে, ম্যারেজ স্থানে। সেইখানে রাহু সপ্তম স্থানে দৃষ্টি দিয়ে দাম্পত্য জীবনে, অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা যারা আছেন তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা ডিস্টার্ব তৈরি করার চেষ্টা করবে, একটা ভুল বোঝাবুঝি, একটা অস্থিরতা, ঝামেলা ঝঞ্ঝাট, একটা সাময়িক সেপারেশন, বিচ্ছেদ ঘটতে পারে, বা একে অপরের প্রতি একটা সন্দেহ বেড়ে যেতে পারে, বা আপনাদের স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, বা সেটার জন্য কোনো উদ্বেগ দুশ্চিন্তা আপনাদের বৃদ্ধি করাতে পারে এই রাহু। এবং রাহু তার নবম দৃষ্টি প্রদান করবে আপনাদের পঞ্চম স্থানে, যে পঞ্চম স্থানে রাহু দৃষ্টি দিয়ে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রবলেম আপনাদের ক্রিয়েট করে দিতে পারে। সে চেষ্টা করবে সেখানে কোনো ভুল বোঝাবুঝি হওয়ার, বদনাম অপবাদ দুর্নাম দেওয়ার, বা প্রেম ভালোবাসায় একটা ধোঁকা খাওয়ার ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষতি করার একটা চেষ্টা করবে। এবং একই সাথে আমাদের সন্তানের শরীর স্বাস্থ্য বা হেলথের ব্যাপারে কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবে রাহু পঞ্চমে দৃষ্টি দিয়ে। এবং রাহু তার দ্বাদশ দৃষ্টি প্রদান করবে দ্বিতীয় স্থানে। এই দ্বিতীয় স্থানে রাহু দৃষ্টি প্রদান করে চেষ্টা করবে আপনাদের ব্যয় করাতে, অর্থাৎ সেভিংসকে ভাঙাতে। রাহু দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়ে চাইবে যে লাক্সারি করার জন্য, শখ পূরণ করার জন্য, এন্টারটেনমেন্টের জন্য প্রচুর আপনাদের ব্যয় করানোর চেষ্টা করবে রাহু। বৃহস্পতি যেমন একাদশী দৃষ্টি দিয়ে ইনকাম করানোর চেষ্টা করবে, রাহু দ্বিতীয় দৃষ্টি দিয়ে সেই ইনকামকে খরচ করানোর চেষ্টা করবে লাক্সারি জীবন কাটানোর জন্য, শখ পূরণ করার জন্য, আয়েস করার জন্য। এবং এই দ্বিতীয় স্থানে রাহু দৃষ্টি প্রদান করে আপনাদের মুখের কথার কিন্তু একটা পরিবর্তন করাবে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনারা যথেষ্ট শান্তশিষ্ট মানুষ, মুখের ওপর কাউকে কোনো কথা বলেন না, কিন্তু রাহু দ্বিতীয় বসে দুমদাম করে এমন কথা বলিয়ে দেবে যেটা আপনি কোনোদিন ভাবতেও পারেননি যে আপনি কোনোদিন কাউকে এরকম কথা বলে দিতে পারেন। অর্থাৎ আপনাকে স্পষ্টবাদী করে তুলবে। কিছু হলেই মানুষকে মুখের ওপর তার স্পষ্ট কথাটা বলতে আপনি দ্বিধা করবেন না রাহু দ্বিতীয় দৃষ্টি দেওয়ার জন্য। এবং এই রাহু দ্বিতীয় দৃষ্টি দিয়ে আপনার আত্মীয় স্বজনের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে একটা ভুল বোঝাবুঝি ঘটাতে পারে, একটা সমস্যা তৈরি করতে পারে, বা তাদের সাথে কোনো কথার জন্য একটা ভুল বোঝাবুঝি বা ডিস্টেন্স তৈরি করতে পারে। তাহলে বন্ধুরা, এই যে মে মাসে এই রাহু এবং বৃহস্পতির মতন দুই বড় প্রভাবশালী গ্রহের যে রাশিগত পরিবর্তন ঘটছে বা গোচর পরিবর্তন ঘটছে, তার ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কি কি ঘটনা ঘটতে পারে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন আছে তাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার শেয়ারের ফলে তারাও কিন্তু তাদের রাশি বা লগ্নের আগামী 1 বছর এবং 1.5 বছর কি ঘটনা ঘটবে তার একটা আভাস কিন্তু পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করি। 2025 সাল আপনাদের সবার ভালো কাটুক এই মনস্কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।